এবার এবার গণেশ আমার হাতে। তোর গুলি করার পারমিশন নাই, আমার গুলি করার পারমিশন আছে। এবার তুইও বাঁচবি না, আর এই বাচ্চাও বাঁচবো না। এবার এবার যাবি কোথায়? শোনো, তোমাকে তো খুব ভালো পরিবারের ছেলে মনে হয়, আবার স্কুল কলেজে মনে হয় লেখাপড়া করো। তোমার এই অবস্থা কেন, আর এই আস্থা নাই কেন বলো তো ব্যাপারটা আসলে? স্যার এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, আমার বাবা একটা সাধারণ একটা চাকরি করে। আমরা খুবই গরিব ফ্যামিলির ছেলে। তো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। তো ওই মেয়েটা আমাকে বলছে যে তাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য। তো আমার একটা ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডটা আমাকে একটা ডনের কাছে নিয়ে যায়। তো ডনের কাছে নিয়ে যাওয়ার পরে সে আমাকে প্রতিশ্রুতি দেয়, অনেক কথা বলে যে সে আমাকে অনেক টাকা দিবে তার সাথে কাজ করলে। তো আমি চিন্তা ভাবনা করছি যে তার সাথে আমি কাজ করব। তো এভাবে তার সাথে আমি কাজ করি। তোমাকে একটা কথা বলি, তোমার জীবনটা এখনো স্কুল কলেজ পার হয় নাই। তুমি এখনই একটি মেয়ের পাল্লায় পড়ে তুমি যেভাবে বাবা মার অবাধ্য হয়েছ, তোমাদের বয়সে এটা আমরা কামনা করি না, কোনো সময় কামনা করি না। এটা হচ্ছে অন্ধকার জগৎ। এই জগতে যারা পা দেয় তাদের জীবনটা ধ্বংস। কথা বুঝতে পেরেছ? জীবনটা একেবারে ধ্বংস, সমাজের থেকে পরিত্যক্ত, কেউ ভালোবাসবে না। ইভেন তুমি যার জন্য জীবন দিতে চলেছো, যে মেয়ের জন্য, ওই মেয়েও তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে যখন জানবে তুমি এই ক্রাইমের সাথে জড়িত। কথা বুঝতে পেরেছ? তুমি যেটা করেছো এটা একেবারেই খারাপ করেছো, ভুল ডিসিশন। আর তোমাদের বয়সের যে ছেলেপেলেরা এই ধরনের ডিসিশন গুলো বেশি নেই। তুমি বলো, এখন তুমি আমাকে বলো যে কি করলে ভালো হইতো? যে তুমি যে ডিসিশনটা নিচ্ছ এটা ভুল হয়েছে, তাহলে কি করলে ভালো হইতো তা বলো। আমি যেটা করছি এটা অনেক অন্যায় করছি। আমার এখন উচিত ছিল যে বাবা মার কথা শোনা, আমার পড়ালেখা করা উচিত ছিল, খেলাধুলা করা উচিত ছিল, স্কুল কলেজ থেকে বাসায় ফিরে পড়াশোনা করা উচিত ছিল। আমি খারাপ পথে জড়াই গেছি, তার জন্য আমি অনুতপ্ত। ভেরি গুড। শোনো, তোমার এই বয়সটা হচ্ছে হই হুল্লোড় করে খেলাধুলা করবা, লেখাপড়া করবা, বন্ধুদের নিয়ে আড্ডা দিবা, বাপ মাকে জড়িয়ে ধরে তোমার মনের আশা পূর্ণ করবা, তোমার ডিমান্ড পূরণ করবা। তুমি বাপ মা ছেড়ে দিয়ে যে অন্ধকার পথে গেছো, এটা তো এই বয়সের কোনোভাবেই কাম্য না। অন্ধকার পথে গেছো। দেখছো এভাবে আমাদের সমাজে কত কত যুবক, কত কত তরুণ এই পথে যে তাদের জীবনটা নষ্ট করে। তুমি অবশ্যই শুনেছো কিশোর গ্যাং, তুমি কিন্তু কিশোর গ্যাং এর একজন সদস্য বলা যায়। তুমি পা দিতে চলেছ, এটা থেকে অবশ্যই তোমার বন্ধু সহ যারা আছে তাদেরকে এখান থেকে নিয়ে আসবো। কারণ হচ্ছে এই পথটা সমাজকে বুঝাইতে হবে যে এই পথটা অন্ধকার, এই পথটা আলোর। আলোর পথে গেলে জীবন সফল, আর অন্ধকার পথে গেলে জীবন শেষ, কোনো কিছু পাবো না। শোনো, অনেক কথা বুঝালাম, তুমিও বুঝেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যেহেতু একটু উদীয়মান স্টুডেন্ট, তুমি ওই ডনের আস্তানা তুমি আমাকে দেখাবো এবং ডনকে আমাকে ধরিয়ে দিবে। ডনকে যদি তুমি ধরিয়ে দিতে পারো এবং এর আস্তানার সন্ধান তুমি দিতে পারো, তোমাকে ছেড়ে দেব। এটা তোমাকে আমি বলছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি ডনের আস্তানা এবং ডনকে ধরিয়ে দিবা, তাহলে তুমি মুক্ত। কথা বুঝতে পেরেছো? এখন বলো কি করতে হবে, কোথায় যাবে? পুলিশে তো আমার ধরে লাইছে। আমি আস্তানা সব ঠিকানা করে দিচ্ছি। কি আমি এই ট্রেনিং দিছি? পুলিশের কাছে ধরা পড়ে উস্তাদের ঠিকানা কয়ে দেয়া আছে? হ্যাঁ বস, মাইক তো আমি খাইছি, আপনি খান নাই। পুলিশের মাইক যেই মাইক। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
বস আমি তো ধরা পড়ে গেছি, এখন আমার জামিনের ব্যবস্থা করে দেন। বস আমি তো স্টুডেন্ট মানুষ, তাও আমি আপনার সাথে কাজ করছি, আমার যেমনি হোক জামিনে বাইর করেন বস। যেমন করছেন তেমনই আমি করছি, এখন বস আমার বাঁচান। বস বস তোমরাই থাকেন না বস। আগে নিজে বাইচা লই। ইয়া করতে যাবো না, ওরে দিয়ে দেবো না, ওই যে জুয়া খেলা যেটা আছে না ওটাই দিতে। ঠিক আছে, অগরে যা কইছি সব জন ঠিক মতো করে, বুঝছস? আমি বলে দিচ্ছি এখন ওরা আইলিও ওই ওই স্কুল থেকে তুলে রয়ে গেল। ফিরোজরে পাঠাবি, ফিরোজ যেন উল্টা পাল্টা কোনো ফলাফল না হলে। কোন জায়গায় আস্তানা, কোন জায়গায় বল। স্যার এই যে এই জায়গায় এই জায়গায় স্যার। যদি ভুল আস্তানা দেস, আস্তানার ঠিকানা যদি ঠিক না দেস, একদম কোনো চালাকি করার চেষ্টা করবি না। তোকে পুলিশ, র্যাব এবং বিজেপি তোকে ঘেরে ফেলেছে। তোর চতুর্দিকটা আমাদের জানাতে ঘেরাও করে রেখেছে। কোন অস্ত্রপাতি বের করার চেষ্টা করবি না। আত্মসমর্পণ কর, খবরদার কোনো রকম চালাকি করবি না। বাংলাদেশের প্রত্যেকটা থানায় তোর বিরুদ্ধে অভিযোগ আছে। এত বড় সাহস, তুই পুলিশকে গুলি করেছস। স্যার আপনি কিন্তু বলছিলেন যে আমি যদি আস্তানা দেখাই দিই তাহলে কিন্তু আপনি আমাকে ছাইড়া দিবেন, এখন কিন্তু আমি আমার কথাটা রাখছি। ছেড়ে দিব, সময় হলে ছেড়ে দিব। তুই কি ভেবেছিস পুলিশ ঘুমায় থাকে? পুলিশ ঘুমালেও তাদের কাজ চলমান থাকে। দেখেছিস তোকে কিভাবে বের করেছি? তোর প্রত্যেকটি চাকরিদের আমরা নজরদারিতে রেখেছি এবং তোর আস্তানা বের করেছি।
করতে পারছি না স্যার। স্যার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে স্যার। আর ব্যাকআপ পুলিশ কোথায় স্যার? স্যার ডনকে আমি রক্ত পাইনি স্যার, সে পালিয়ে গেছে স্যার। তবে বাচ্চাটাকে আমি সেভ করেছি স্যার। স্যার আমার অনেক ভিডিও হচ্ছে স্যার, বাচ্চা স্যার। স্যার স্যার আমাকে বাঁচান স্যার। স্যার আমার বাইক ভুলে গেছে স্যার। স্যার আমাকে একটু সাহায্য করছেন না স্যার। ব্যাকআপ পুলিশ পাঠান স্যার। আমি অনেক ফাইট করেছি স্যার। টেনশন করবা না, ওঠো ওঠো, কোনো টেনশন করবা না। অ্যাম্বুলেন্স চলে আসছে, চতুর্দিকে আমরা ঘিরে ফেলেছি, তুমি জ্ঞান হারাবা না, সব ঠিক আছে, চতুর্দিকে সব ঠিক আছে। চলো চলো, তোমাকে এখন হসপিটালে ভর্তি করবো। স্যার আমার অনেক রক্তক্ষরণ, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তোমাকে অনেকবার বারণ করেছিলাম তুমি একা না আসার জন্য, তুমি কেন এত এত বড় রিস্ক নিলে? স্যার আমি বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছি স্যার। তা করেছো, কিন্তু জানো তুমি কত বড় ঝুঁকির মুখে, হ্যাঁ তোমার তো জীবনটাও যেতে পারতো। কি করবো স্যার? তারা কি কোনো কিছু বুঝে? এরা মানুষ সম্বন্ধে কিছু বুঝে? কোনো অসুবিধা নেই। তোমার আর্মস কোথায়? স্যার ওর সাথে আমি তুমুল ফাইট করেছি স্যার। হ্যাঁ, তবে স্যার আমার আর্মসটা ডন কেড়ে নিয়ে যায় স্যার। সরকারি অস্ত্র সে রাখতে পারবে না, এখন স্যার আমরা সেটা উদ্ধার করবো, এখন স্যার ডনের হেফাজতে আছে স্যার কোনো অসুবিধা নাই। আর্মসটা স্যার। তার সাঙ্গপাঙ্গ সব আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তার সমস্ত আস্তান আমরা বের করে তাকে গ্রেপ্তার করবো, অবশ্যই স্যার। কোনো অসুবিধা নেই। তোমাকে স্যার হ্যাঁ, স্যার আপনি রাফিকে বাঁচান স্যার। কোনো অসুবিধা নাই, রাফিকেও বাঁচাবো, স্যার। তোমাকেও বাঁচাবো। অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে, স্যার। অ্যাম্বুলেন্স চলে আসছে, তোমাকে আগে হসপিটালে ভর্তি করি, স্যার আমার পরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে স্যার। কোনো অসুবিধা নেই, চিন্তা করো না, তুমি অজ্ঞান হয়ে না, সব ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আলহামদুলিল্লাহ বসেন। অফিসে আপনার জন্য কি করতে পারি? ডাক্তার সাহেব, আমি আসছিলাম, আমার সাব ইন্সপেক্টর ওই যে গুলি খেয়েছে, এটা একটু শারীরিক অবস্থা কেমন একটু জানতে এসেছিলাম। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে ওনার সার্জারি করে পা থেকে একটা গুলি বের করেছি। একটু দেখা যাবে কিনা? না, এখন আমি আর আসলে আপনাদের দেখাটা আমি অ্যালাউ করতেছি না, কারণ শরীর থেকে অনেক ব্লাড বের হয়েছে, তো এখন আমি আপনাদের 2-3 দিন পরে ফোন দিব, আপনারা এসে তখন ওনার সাথে কথা বলবেন। এখন মানে বুঝতেই তো পারছেন ব্লাড বের হওয়ার পরে কতটুকু এরিক্সের ভিতরে ছিল,